নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার আমি ইউটিউব চ্যানেলে আসছি। কেননা আমি ছিলাম না বাড়িতে, ঘুরতে গেছিলাম বালুঘাটে, আমার দিদির বাড়ি। আর কিছুটা আমার সমস্যাও ছিল। এর আগেও বলেছিলাম আমার ছাগলের বাচ্চার জন্য আমি মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারিনি, আপনাদের রান্নার ভিডিও। তো আবার চলে এসেছি, আবার নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের দিব বলে, দেখাবো বলে। কিন্তু একটা সমস্যা আমার, আমি কিন্তু পড়াশোনা জানি না। সেই জায়গাটাই আমার সবথেকে বেশি আমার কষ্ট বুকের মধ্যে। কেননা যাদেরকে নিয়ে আমি ভাবছিলাম এই ভিডিওটা করব, ভিডিওটা স্বপ্ন দেখেছিলাম, তারাই এখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তো এখন আমি স্বার্থবাজ হয়ে গেছি। আর কথাটাও খারাপ বলে না, স্বার্থ ছাড়া আজকাল কেউ কাউকে চেনে না। স্বার্থটাই দুনিয়া, সে জগতে যেই হোক না কেন। তো আমি এখন স্বার্থবাজ হয়ে গেছি। তো কি বলবো, এটা আমার কপালেরই দোষ বা ভাগ্যর লেখন বলতে পারে। বাবা কিন্তু আমার চাকরি করতো, তারপরেও আমরা পড়াশোনা করতে পারিনি। তখনকার মানুষের বুঝ একটু কম ছিল, বলতো মেয়ে মানুষের পড়াশোনা করে কোনো লাভ নাই, এক কাজ কর, ভাইকে খেলা, তোর মা কাজ করবে, টাকা কামাবে। এই করে আমার পড়াশোনাটা হলো না। ছোট ভাই ছিল, ভাইকে নিয়েই খেলাধুলা করে এইভাবেই কেটে গেল। তারপরে অল্প বয়সে বিয়ে হলো, ঠাকুর করে স্বামীটা পেয়েছি, একদম মাটির মানুষ। এখনকার দিনে এরকম স্বামী পাওয়া ভাগ্য কপালের দরকার। তো একদিক দিয়ে আমি কিন্তু খুবই সুখী আছি আমার স্বামীকে নিয়ে, আরেক দিক দিয়ে মনে খুবই জ্বালা যন্ত্রণা যে আমি পড়াশোনা নাই। পড়াশোনা যদি থাকতাম তাহলে আজকে আমাকে মানুষ স্বার্থবাজ বলে বলতো না। কিছুটা হলেও আমি নিজের হাতে হয়তো আমার ভিডিওগুলো আমি তৈরি করতে পারতাম। ভিডিও আমি নিজের হাতেই বানাই, নিজের হাতেই তৈরি করি, কিন্তু যেটা এডিট করা, থাম্বনেল লাগানো, ছাড়া, এগুলো আমি কিছুই জানি না। কিছু কিছু জিনিস আমি জানতাম না। তো সেটা আমার এক হব বৌমা, মানে হয়নি এখনও, হব বৌমা ওই ফোনে বলে বলে দিতাম যে মা এরকম করো, ওরকম করো, ওরকম করো। তো তাতেই আমি কিছুটা শিখে নিয়েছি। অনেকে বলে মোবাইল বের হয়ে, মোবাইল এসে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ একদম পাজি দুষ্টু হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি, ভালোর জন্য ভালোই কাজে দেয়, খারাপের জন্য খারাপ। তা আজকে আমি যে মূর্খ মানুষটা, সেই মানুষ হাতে স্ক্রিন টাচ মোবাইল পেয়ে আমি স্বপ্ন যে দেখতে শিখেছি, এটাই আমার কাছে অনেক বড় খুশি। কেননা জীবনে যেটা আমি কোনো দিন ভাবতে পারিনি, সেটাও আমি এখন ভাবছি বা স্বপ্ন দেখছি। জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি না। আপনারা হয়তো ভাববেন যে এতদিন আমি ভিডিও দেইনি কেন, রান্নার চ্যানেলে আসিনি কেন। এটাই আমার একটা কারণ ছিল যে আমি নিজে পড়াশোনা জানি না। আর যারা আমার ভিডিওটা এডিট করতো বা বানাইতো, তারাও এখন আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তো হাল আমি ছাড়িনি, হাল আমি ছাড়িনি বা ছাড়বও না। কেন জানেন? 3বার যে হতো আমি জমকে ধোকা দিতে পেরেছি, তারপরেও কিন্তু আমি বেঁচে আছি, হাল ছাড়িনি। আর সামান্য তো একটা রান্নার চ্যানেল, ইউটিউবের ভিডিও। আশা করছি আমি এই হাল ছাড়ব না। জানি না আগে কি হবে। তো আমি কিছুই ছিলাম না, শুধু একটা সাধারণ একটা মা, একটা বউ ছিলাম। তো এই হাতে মোবাইলটা আসার পরে এখন ভাবছি অনেক কিছু আমি হতে পারবো। মূর্খ থাকলে কি হবে, মাথায় বুদ্ধি দিমাগ আর শরীরে মেহনত খাটনিটা রাখলেই সব হয়। তো তার জন্য আবার ফিরে আসছি আপনাদের কাছে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। আর এই রান্নার রেসিপির সাথে আমার কিছু আমার পার্সোনাল দুঃখ কষ্টের জীবনের গল্পও থাকবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, বিশেষ করে জীবনে কোনো দিন কারো কাছে হাত বাড়িয়ে সাপোর্ট চাবেন না। তাহলে কিন্তু প্রথম প্রথম কিন্তু সাপোর্টের জন্য হাত বাড়িয়ে দিবে সবাই, যখন
মধ্যেও থাকবেন না, কিনারেও থাকবেন না, মিডিলে যখন থাকবেন তখনই কিন্তু হাতটা ছেড়ে দিবে। তো তার জন্যই আমার এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন, হাত বাড়িয়ে কোনো দিন কারো কাছে সাপোর্ট চাবেন না। পারলে নিজে চেষ্টা করুন, না পারলে ছেড়ে দিন। কেননা এর থেকে বেশি দুঃখ মানুষের জীবনে কিচ্ছু হয় না। আমি 3বার জমের কাছে লড়াই করে বেঁচে থাকেও কিন্তু আমি এত দুঃখ পাইনি, কিন্তু এবার যে দুঃখটা আমার মনে লেগেছে, মনে হয় দুঃখ না, পাহাড়ের একটা বোঝা। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো থাকুন। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমি ওই যে বলেছি আপনাদের, আমি এক জায়গাতে হার মানে যাচ্ছি। আমি পড়াশোনা নাই, নিজের হাতে আমি ভিডিওগুলো এডিট করতে পারি না, থাম্বনেল দিতে পারি না, লেখা লিখতে পারি না। তা সেটাই আমার সবথেকে বেশি দুঃখ। তখন যদি আমার বাবা মা যদি বলতো, ভাই তো ভাইয়ের মতো মানুষ হয়ে যাবে, যা মা তুইও ভাইয়ের সাথে একটু পড়াশোনা করে নি, ভাইকেও খেলা পড়াশোনাও কর। আজকে যদি সেই পড়াশোনাটা আমি করতাম, তাহলে আজকে আমার বাবা মা, সে কিন্তু নেই, সে মারা গেছে, কিন্তু এখনও সবসময় বাবা মাকে সেই দোষারোপটা করি যে আজকে যদি বাবা মা একটু আমাকে পড়াশোনার জন্য চাপ দিত বা বলতো, তাহলে আজকে এই দিনগুলো আমার দেখতে হতো। তো মনে অনেক দুঃখ আছে, সেই দুঃখটা থাক, আর কিছু বলবো না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ইউটিউব তৃপ্তি কিচেন চ্যানেলটা কিন্তু আমার নতুন হয়েও যে ইউটিউব ফ্যামিলি দাদা দিদি মায়েরা বোনেরা আমাকে যে ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসাতেই আমিও খুব ভালো আছি।